চেয়ারের অবস্থা দেখা আর গলার স্বর দেখা অবাক হইতেছেন। হে বস, ইজ বেয়ারগুল। আজকে আমার ডেইলি ব্লগের 58তম দিন। তো উঠে পড়ছি অনেক সকাল, মানে 5টা বাজে, 5টার কাছাকাছি, 5টা বাজে না এখনো। আমি এখন চলে যাবো মেলায়। আগেবার ছিলাম আমি মোট 36 ঘন্টা একটা না। একবার আমরা তার আগের দিন রাত্রে, মানে কালকে সন্ধ্যাবেলায় চলে গেছিলাম হিসেবে আগের বারে 25 সালে। 26 সালে ওইটা যাওয়া লাগে নাই। আমি ফোন করছিলাম, আমার বলতেছে যে তুমি সকালে আসো, সমস্যা নাই। তার জন্য আমি আর ই করি না, কারণ লোক আছে এবার প্রচুর, আগেবার লোক ছিল একটু কম। তার জন্য আমরা তার আগের দিন সকালবেলায় চলে গেছিলাম, না আগের দিন সন্ধ্যাবেলা চলে গেছিলাম। সন্ধ্যাবেলা মানে 2 রাত একদিন ছিলাম, মোট 36 ঘন্টার কাছাকাছি একটা না। তো আজকে এইবারে সেটা করা লাগে নাই, এবার আর রাত্রে যাইতে হয় নাই, সকালে গেলেই হইতেছে। তো আমি উঠে বসছি অনেক সকালে, 4:30টার দিকে উঠছি। এখন 5টার কিছু কাছাকাছি সময় বাজে, 50 50 51 52 এরকম। কিন্তু রেডি হয়ে গেছি, আমি শার্ট এড়িয়ে পড়ছি যেটা পরে আসছি, কারণ একটা দুইটা নষ্ট করাই ভালো। কারণ এখন গেলে এখানে মিষ্টি শিরা লাগবে, ই লাগবে আরো কাহিনীস, কারণ এখানে কোন জায়গায় আমি ঠিকভাবে দাঁড়াবো, ক্যাশেও দাঁড়াইতে পারি, আবার আমার আবার শুকনো মিষ্টি বেচার এক্সপিরিয়েন্স আছে। 2 পদের শুকনো মিষ্টি হয়, একবারে ড্রাই, বাতাসা, খুরমা, এই টাইপের একটা ড্রাই মিষ্টি, আর একটা আছে এমনি দানাদার, মানে শুকনো মিষ্টি। বুঝতেই তো পারছেন যে 2 পদ আমি দেখাবো নি যে কোন 2 পদ। ওই মাঝখানে যে দাঁড়াইয়া যে একজন বিক্রি করে শুকনো মিষ্টি প্লাস রসগোল্লা টাইপ এইসব যে মিষ্টি যারা বাইরে সেল দেয়, মানে প্যাক করে দিয়ে দেয়, এই মিষ্টি বিক্রি করতে পারি আমি। হালকা পাতলা, ছোট হালকা পাতলা পারি, এর জন্য আমি ওখানেও দাঁড়াই। তো এখন চলে যাবো আমি লক্ষ্মীখালিতে, দেখি বাইরে যে গাড়ি হুন্ডা টুন্ডা পাই নাকি, আর নাসিদ আসছে কি আসে নাই তা আমার জানা নাই। আমি ঘুমাই পড়ছিলাম 1টার দিকে, তখন বাজে 4:30 5টার কাছাকাছি। চলেন চলে যাই। আজকে হয়তো অতটা বড় ভিডিও হইতে পারে, না হইতে পারে, ঠিক করে বলতে পারবো না, কারণ ওইখানে গেলে ভিডিও করার টাইম পাবো না। কারণ ব্যবসায় গেলে, কোনো কিছু কাজে গেলে ওইটা মানে করতে করতে ভিডিও করার টাইম পাওয়া যাবে না। কিন্তু তাও আমি চেষ্টা করবো ভিডিও করার, যতটুকু সম্ভব আপনাদের ভিডিও করে সব আপডেট দিব। তো চলেন যাই। তো বস, আমি চলে আসছি প্রায়। আমি একটা মানে বাড়ির উপরে দিয়া আপনার ধান খেতে এইসব কাজ দিয়ে যাইতেছি, মেইন গেট দিয়ে যাইতেছি না, কারণ মেইন গেটে অনেক ভিড় হবে, আর হুন্ডা তো ওই পর্যন্ত যাবে না। আমাদের দোকান পর্যন্ত যদি কালকে আসতাম তাইলে হয়তো হুন্ডা দোকান পর্যন্ত নিতে পারতাম লোক টোক কি কইরা, কিন্তু আজকে এটা সম্ভবই না। আজকে এটা সম্ভব না, কারণ ভিড় প্রচুর, অনেক লোক আসতেছে। তো এখন মেলায় পৌঁছায়নি, আর আমি মিনিমাম 1 ঘন্টা আমি বসে রয়েছি বাইরে, 1-1.5 ঘন্টার বেশি, কারণ আমি 5টা বাজার 5 মিনিট আগে বাইরে ছিলাম বাসা দিয়া। কিন্তু আমি কোনো গাড়ি পাই নাই। পরে আমি কি করুম, পরে আমি আপনার চা নাস্তা করছি কিছু, ওইখানে একটা দোকান ছিল খোলা ছিল, ওইটাতে করছি, গাড়ি পাই না। গাড়ি পাইতে পাইতে আমার 5টা 50 বেজে গেছে, মানে 6টার কাছাকাছি। এখন বাজে 6টা 10-15, মানে বেশি সময় লাগে না এখান থেকে উন্নয় আসতে, খুবই কম সময়, কিন্তু ভাড়া অনেক বেশি নিচ্ছে। যাই হোক, সকালবেলা এটা নিবেই। আর আমি তাড়াতাড়ি চলে আসছি, কারণ সকালবেলা এখন না আসলে দোকানে পরে ই করে লাভ নাই। মেইন সময় তো এখন আসতে হবে, এখন সবাই নাস্তা করবে দোকানে, তো দোকানে ভিড় হবে, তো যে বসতে হবে দোকানে। দোকানে দেখি ভিডিও নিতে পারি নাকি, কারণ দোকানে বসলে আমরা ভিডিও নেওয়ার সময় পাবো না, কারণ এখানে মেলা, বুঝতেই তো পারছেন যে মেলায় কিরম পরিমাণে। আর আপনাদের দেখানোর চেষ্টা করব যে মেলায় কি কি হয় একটা দোকানে। তো চলেন বস, চলে আসছি মেলা মাঠে। এই 2টা দোকান আমাদের, এই একটা, এখানে কেউ নাই, আর এই একটা এখানে দাদা বসে আছে পদ্মা। এখান থেকে কি পরিমাণ মিষ্টি বানানো, আওয়াজ ঠিকভাবে শোনা যাইতেছে না হয়তো। এই দেখেন, এই যে রসগোল্লা, এটা বলে বালিশ মিষ্টি, অনেকে চিনেন অনেকে চিনেন না। এগুলো সব রসগোল্লা। এটাও এর থেকে বড়টা বানানো হবে। এই একটা ছানার জিলাপি, এটা রসগোল্লা দেখছেন কি পরিমাণ, এই একটা ড্যাক, এই যে অভাব নাই হিসেবে ছানা জিলাপি। কিন্তু এগুলো এইবার অতটা ভিড় দেখা যাইতেছে না। আর একটা আছে, এই যে আর একটা, 2টা আমাদেরই। এই যে এখানে বালিশ মিষ্টি, এই একটা নতুন বালিশ মিষ্টি, এটা আগের বানানো হয় না, এইবার বানানো হয়েছে। এখানে রসগোল্লা আছে, বড়া, এবার দইও বানানো হয়েছে। আগেরবার দই সংকট পড়ছিল, দই বানাইতে পারে নাই 2 দিন ধরেও, 2 দিন চেষ্টা করে দই বানাইতে পারে নাই, কিন্তু এবার তা বানাইছে। এই যে দই ওইখানে ওই দোকানেও আছে। আমরা এইখানে এই দোকানে থাকবো, তাহলে এইখানে এই কোনায় এখানে ড্রাই মিষ্টির কথা বলতেছি। ড্রাই মিষ্টি 2 পদের, এই 1 পদের ড্রাই মিষ্টি, মানে শুকনা মিষ্টি বলা হয় এগুলারও।
এই দেখেন এই খুরমা, এটার খুরমা বা গজা কি বলে, এই দেখেন এই একটা দানাদার, এইটা হচ্ছে সাজ মিষ্টি, সাজ বলে, সাজ মিষ্টি বলে, ছোট বাচ্চাদের পছন্দ, সেদিন ভিডিও দেখছিলেন। আর এই যে জিলাপি, এই যে বাতাসা, বাতাসা এখানে কম আছে, বাতাসা ওই দোকানে বেশি। এইখানে ভরা, এই দানাদার দানাদার এগুলো দিয়ে ভরা। আর একটা শুকনো মিষ্টি হয়েছে তাইয়া এইগুলা, এই যে যে জিনিসটা এটা শুকনো মিষ্টির ভিতরে পড়ে, আর এটা রসগোল্লা টাইপ ভিতরে পড়ে। এই যে শুকনো মিষ্টি এইটা বিক্রি করতে পারে আমি, মানে এই মাঝখানে আগের বার আমি দুই দোকান ছিল তো, আগের বার লোক সংকট ছিল, তাই আমি এই পাশের এই দোকানের শুকনো মিষ্টি আমি বিক্রি করছি। এইবার দেখি কি করা যায়। দেখেন বলছি না এই দোকানে বাতাসা বেশি, এই যে বাতাসা দিয়ে ভরা। এখন ওইরকম পরিমাণে ভিড় আসে নাই, ভিড় আসলে হয়তো ভিডিও করতে পারবো না। তো আমি আমি অনেক তাড়াতাড়ি চলে আসছি, এখনো মানে লোক আসতেছে। আর এখানে দেখতেছেন কি ক্রাউড, এটা মেবি হচ্ছে মতুয়া সম্প্রদায়, হিন্দু ধর্মের মতুয়া সম্প্রদায়ের মেলা। মতুয়া সম্প্রদায় যারা আছে তাদের মেলা। এটা সেকেন্ড, এরকম মেলা হয় দুইটা, একটা হচ্ছে ওরাকান্দিতে আর একটা এখানে মতুয়া সম্প্রদায়ের মেলা। এটা হচ্ছে লক্ষ্মীখালী, লক্ষ্মীখালী সেই আর ফুল অ্যাড্রেস মোংলা লক্ষ্মীখালী। তো এখন দোকানে বসতে হবে, আবার ফ্রি টাইমে ভিডিও করবো। চল বস, চেয়ারের অবস্থা দেখা আর গলার স্বর দেখা অবাক হইতেছেন। এখন আসলাম, এখন বাজে কয়টা, সকাল 8টা। এখন আসলাম মেলা থেকে, মানে এই সময়ের ভিতরে ওই যে মেলায় ঢুকছি, এরপর থেকে কোনো ভিডিও করতে পারি নাই, কিচ্ছু করতে পারি নাই, মানে এত ব্যস্ত ছিলাম কিছুই করতে পারি নাই। গলা টলা সবকিছু ভাঙিয়া গেছে, অবস্থা পুরা খারাপ, ঠান্ডা লাগে গেছে। চেহারার অবস্থা দেখছেন কি হয়েছে। এই দেন পায়ের অবস্থা, আমি পাউডার ধুই নেই, পায়ের অবস্থা প্রচুর খারাপ, মানে অবস্থা পুরা খারাপ হয়ে গেছে। মেলায় অনেক বেচা কিনা হয়েছে, ভালো লাগছে, কিন্তু শরীরের অবস্থা খারাপ। কিন্তু এইবার আরো কম সময় থাকছি আমি, আগেবার ছিলাম 36 ঘন্টা, এইবার 24-25 ঘন্টা ছিলাম, 25-26 ঘন্টার বেশি। কারণ ওই দিন 4টা বাজে গেছিলাম, আমি 4টার দিকে। তো চলেন যে আগে ফ্রেশ হইলি। হ্যাঁ বস, পুরো ফ্রেশ হয়ে গেছি। ফ্রেশ হয়ে যাওয়ার পর এখন একটু লাগতেছে মানুষ মানুষ, কিন্তু গলার স্বরটা চেঞ্জ হবে না, কারণ গলা ভাঙিয়ে গেছে চিল্লাচিল্লি করতে করতে। কারণ মেলায় দোকান দিলে অনেক চিল্লাচিল্লি করতে হয়, করতে হয়। প্লাস চোখে ময়লা টলা গেছে, শিরা গেছে, হাত টাত কাইটে গেছে আমার কিছু জায়গায়। ওই আপনার প্যাকেট খুলতে অফ করতে 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 হাতটা তো অনেক আমার কাইটে গেছে। সব থেকে বেশি খারাপ লাগছে এই গলা ভেঙে গেছে এর জন্য। এর আগে হালকা ভাঙছে কিন্তু ঠিক হয়ে গেছে, কিন্তু এবার বেশি ভেঙে গেছে গলা। আর এবার আমি সামনে মিষ্টি বিক্রি করছি, দেখছি কিন্তু সামনে দুই পাশে দুইটা ছিল, ওই মেইন দোকানে সামনে মিষ্টি বিক্রি করছি। কারণ মেইন দোকানে যে দাদারা থাকি সেই দাদা এবার আসে নাই, তো তার জন্য আমি বিক্রি করছি। আর একটা ভাই ছিল, ওই ভাইও, কিন্তু ওই ভাই আবার ভিতরে যাই আমি আসি ম্যাচিওরের কাম করছে, মানে খাবার সার্ভ করছে, তার জন্য আমারই সামনে থাকতে হয়েছে, সামনে মিষ্টি বিক্রি করতে হয়েছে প্যাকেট কইরা। তো সেই কারণে আমার বেশি চিল্লাচিল্লি করা লাগছে, করা লাগছে। তো এখন আমাকে রেস্ট নিতে হবে, রুমে যাওয়া। কিন্তু রুমে ভিডিও নিতাম, কিন্তু রুমে অনেক লোক, অনেক ক্রাউডেড, মানে অনেক আত্মীয় স্বজন তো রুমের ভিতরে, দুই বাড়িতেই সবাই আছে এখন, মানে সবাই চলে আসে খালি মানে মেলার দোকানে আছে আমার দুলাভাই, আপন দুলাভাই, আর আর দুই একজন আত্মীয় স্বজন, এছাড়া সব এই বাসায় চলে আসছে। তো চলো একটু রেস্ট নিয়ে নেই, রেস্ট নিয়ে তারপর আপনাদের সাথে আবার করতেছি, ঘুমাইতে হবে, চলো একটু ঘুমাই। হে বস, ঘুমাইছি, বেশি ঘুমাই না, এখন মনে হয় 11টা 12টা বাজে। হালকা ঘুমাইছি, আবার উঠে গেছি, কিন্তু মাথা এখন দিন ধরে ঘুরাইতেছি। একটা জিনিস দেখলাম যে ভিডিওটা শেষ করা উচিত, ডেইলি ব্লগ, আর ডেইলি একটা করে ব্লগ করা উচিত। আজকে আজকে 2টা ভিডিও করা লাগবো। এই ভিডিওটা বেশি পড়ে গেছে, কারণ কিসের সময় আমি ভিডিও করতেই পারিনি, এত ভিড় ছিল, আর আমার ফোনেও চার্জ ছিল না। ফোন বন্ধ হয়ে যাওয়ার কাছাকাছি আমি ফ্যান বন্ধ করে একটা ওইখানে তারপরে করছি। অনেক কাহিনী, যে কাহিনীগুলো বলবো নেক্সট ব্লগে। তো এই ব্লগ শেষ করে দিই, দেখো নেক্সট ব্লগে। তখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, সবার জন্য দোয়া করবেন, নিজের জন্য দোয়া করবেন। গলা ভেঙে গেছে, গলা ভাঙার জন্য তাড়াতাড়ি দোয়া করেন যে ঠিক হয়ে যায়। টাটা।
আর হ্যাঁ, বের করে সাবস্ক্রাইব করেন, টাটা।